আমার ভাই, আপনার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম সে নির্দোষ, তার কোনো দোষ ছিল না। একটা মায়ের কোলকে খালি করেছে, ওই বাবার সন্তানকে এতিম করেছে। এমন সদস্য বা এমন জাতি গোষ্ঠীকে আমরা বাংলার জমিনে আশ্রয় দিতে চাই? আমাদের দাবি একটাই, ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে এবং অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার সাথে যারাই জড়িত পুরা গোষ্ঠীকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলে ঠিক কিনা? আমি আলাদা তো কোন গ্রেফতার হয় নাই, কোন আদালত প্রাঙ্গণে এত হাঙ্গামা হয় নাই, কোন আইনজীবী আজ পর্যন্ত হত্যা হয় নাই। তোমরা তখন মুখ খোলা নাই, আজকে বলা তো তাকে ধরতে হবে, তাকে ধরা, এটা ঠিক হয়ে যায়। এমন গোষ্ঠী, এমন দলীয় নেতা আজকে মিডিয়ার মাধ্যমে বলে, এরা আবার বলে ওদেরকে সারা রাজনীতি নির্বাচন করবে। এরা মুনাফিক। আখিরুহুমুল মাসীহাদ দাজ্জাল كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মরণ থেকে যতই পাও মরণ তোমায় যদিও সুদূর আকাশ পারে লাগিয়ে সেটাই সিঁড়ি নদী পথে নৌকা চালাও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপারে উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে ভেঙে গেলে বেলারে আর জমে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কালিমা কাঁদবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে রব্বে কারীম পবিত্র আজ এই জুমার দিনে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মহান রবের হুকুম পালনার্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে ভাগে এনে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সাথে রব্বে কারীমের দরবারে আরো লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অসংখ্য অগণিত অবাধ্যতা এবং গুনাহের পর বরবাদ না করে রব্বে কারীম দুনিয়ার বুকে আমাদেরকে টিকিয়ে রেখেছেন, নাজ নিয়ামত দান করে নেক হায়াত দারাজ করে আমাদের জীবনগুলোকে ধন্য করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত বাণী থেকে সূরাতুল আম্বিয়ার 105 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণীর মধ্য থেকে আবু দাউদ শরীফের একখানা হাদিস 2484 নম্বর হাদিস, একই হাদিস মিশকাত শরীফের মধ্যে এসেছে। মিশকাত শরীফের হাদিসের সংখ্যা 3819 নম্বর হাদিস। এই হাদিস মুসনাদ আহমদ শরীফের মধ্যে এসেছে। এই হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ এই আয়াত ও হাদিসকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের করণীয় ও দ্বীন ইসলামের কালিমাকে বুলন্দ করার জন্য আমাদের কি করণীয় এবং ইসলামের উপর আঘাত আসলে সেটাকে প্রতিহত করার যে ঈমানি চাহিদা, ঈমানের যে তাকাজা, সেই সাথে এই সারা পৃথিবীতে কিভাবে কালিমার পতাকা বুলন্দ হতে পারে এবং এই ক্ষমতা ও রাজত্ব আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দান করবে, এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা, বিগত কয়েক জমায় আপনাদের সামনে ঈমান, আকীদা এবং পরিপূর্ণ মুসলমান হওয়া এবং ইসলামে প্রবিষ্ট হওয়া, প্রকৃত আল্লাহ তাআলার মুমিন, মুখলিস, মুত্তাকি বান্দা হওয়ার কিছু নিয়ম নীতি বিগত 3 জমা ধরে আপনাদের সামনে আলোচনা করেছি। এখন বুঝার বিষয় হচ্ছে এই যে আমরা এত এত ইবাদত করি, এত এত নিয়ম নীতি পালন করি, কেন? আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রিয় হওয়ার জন্য, যে আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় শ্রেষ্ঠ মাখলুক হব। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেটা ধরে রাখার জন্যই এই নিয়ামত দুনিয়াতে। এখন মুসলমান ভাইরা আমার, এই যে আল্লাহর প্রিয় হওয়া এবং আল্লাহ যে সম্মান দিয়েছেন এটা ধরে রাখার যে মেহনত, এই মেহনতের একটা সূচনা এবং
প্রথম পন্থা এবং চূড়ান্ত পন্থা আছে কিনা? আছে। প্রাথমিক যে পন্থাগুলো আমি প্রায় সময় আপনাদের সামনে আলোচনা করে থাকি, ইবাদত, নামাজ, কালাম, ইসলামিক শিষ্টাচার, আখলাক, মুআমালাত, মুআশারাত, সমস্ত বিষয়গুলো যখন মানুষের ঠিক হবে, গুনাহ থেকে মানুষ যখন বেঁচে চলবে, তখন ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার প্রকৃত নেক বান্দা হিসেবে বিবেচিত হবে। কথা বলেন ঠিক কিনা? সেই সাথে এটা তো গেল আমার রবের কাছে আমি শ্রেষ্ঠ হওয়া, আমি খাঁটি মুমিন হওয়ার একটা মাধ্যম প্রক্রিয়া। এটা চূড়ান্ত পর্যায়ে কি? সূরা নাহলের 90 নম্বর আয়াতের তাফসীর আমি আপনাদের সামনে করেছি যে এর পাশাপাশি আরো 5টি গুণ আমাদের অর্জন করতে হবে। ন্যায় পরায়ণতা, ইনসাফগার আমাকে হতে হবে, দয়া আমার দিলের ভিতরে রাখতে হবে, আত্মীয় স্বজনের হক আমাকে আদায় করতে হবে, হুকুমগুলো কার? আল্লাহ। সেই সাথে সমস্ত ধরনের অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে আমাকে বেঁচে থাকতে হবে। সর্বশেষ 5 নাম্বার যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলুম, এটাকে আমি বড় ঘৃণা করি, এই জুলুম থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে সূরা নাহলের এই 90 নম্বর আয়াতের দিক নির্দেশনা থেকেও বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা মাধ্যম আল্লাহ তাআলার কাছে মুমিন, পরিপূর্ণ মুসলমান, মুত্তাকি, মুখলিস হওয়ার একটা পূর্ণাঙ্গ বিধান। সুবহানাল্লাহ। যদি এটাকে পালন করে সে পূর্ণাঙ্গ মুত্তাকি, মুখলিস আল্লাহর কাছে হবে। মোটামুটি একটা জীবন চলার ক্ষেত্রে দুনিয়াতে আমি আল্লাহকে রাজি খুশি করে চলতে পারবো, এই ধারাগুলোর উপর চলতে পারবে। এখন কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্রিয় হওয়া নিয়ে কথা। তো সেই ক্ষেত্রে আমি যাকে খুশি করব, আমি যার জন্য এত কিছু করব, তিনি যে আমাকে ধর্ম দিয়েছেন, তিনি যে আমাকে একটা কর্ম দিয়েছেন, সেটাকে ইজ্জত দেখানো, সেটার প্রতি আমাকে সচেতন থাকা, সেটার মর্যাদাকে টিকিয়ে রাখার দায়িত্ব এটা আমার নাকি অন্য কারো? আমার, আপনার, সকলের। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা ধর্ম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম এটা হচ্ছে আমি ওদের কাছে মনোনীত একটি ধর্ম। তাহলে এই ধর্মটাকে আমি পরিপূর্ণভাবে পালন করার জন্য এই বিধিবিধানগুলো সূরা নাহলের 90 নম্বর আয়াত সহ সমস্ত কিছুই আমি পালন করেছি শুধু এই ধর্মকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার জন্য। যদি এটাকে আমি টিকিয়ে রাখি, তাহলে আমার রবের শান, মান, ইজ্জত দুনিয়ার মধ্যে আমি টিকিয়ে রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যদি এই ধর্মের উপর আঘাত চলে আসে, তখন বুঝতে হবে যে আমার রবের রক্ষা সংগঠন নাম করে তারা এই বাংলার জমিনে বিভিন্ন ধরনের অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়। এই ইসলাম সদস্য বাংলাদেশ ঠিক কিনা? ওদের মূল টার্গেট এখন হচ্ছে এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর আসলে মূল কথা কি জানেন? এই ইসলাম এদের মূল একটা আরেকটা নাম আপনি দিতে পারেন, আওয়ামী লীগ। কি দিতে পারেন? কিছুদিন আগে সাত বন্ধুদের নাম নিয়ে আওয়ামী লীগ মাঠে রেখেছে, গার্মেন্টস কর্মীদের রূপ নিয়ে মাঠে রেখেছে, এখন ইসলাম সদস্যদের রূপ নিয়ে আবার আওয়ামী লীগ মাঠে রেখেছে। কথা বলে ঠিক না? তারা স্বীকার করার কিছুই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লানত অভিশাপ দিয়েছিল আবু লাহাব। সূরা আত-তাকবীর আবু লাহাব সকলে আমরা জানি। আল্লাহ নবীকে আবু লাহাব সে অভিশাপ দিয়েছিল যে তোমার হাত, তোমার মুখ বরবাদ হোক। হে মুহাম্মদ, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে নাই। ও আবু লাহাব, তুই কোথায় হাত দিয়েছিস? আমার হাবিবের সম্মানের ইজ্জতে তুই হাত দিয়েছিস। আল্লাহর নবীর শিরকানিত ধর্ম ইসলাম, এই ইসলাম ধ্বংস করার পায়তারা যারা করবে তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে।
আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর নবীর ধর্মকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে বুঝে আল্লাহ ছেড়ে দিবে। আবু লাহাবকে ছয় দিনের মাথায় বরবাদ করে দিয়েছেন কে? আল্লাহ। কথা বলে দেখেন কে? আল্লাহ। আল্লাহ নবীকে চলে গেলেন। আবু লাহাবের ব্যাপারে যখন এই সূরা নাযিল হয়ে গেল, আবু লাহাব আর ঘর থেকে বের হয় না। মক্কা নগরী ছেড়ে সে আর কোথাও যায় না। দিলের ভিতরে একটা ভয় জন্ম নিয়েছে, মুহাম্মদ যা বলে এটা সত্য হয়, আমি আবু লাহাব মক্কার বাইরে কখনো যাব না। সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আল্লাহ নবী বদরের যুদ্ধে চলে গেলেন। আবু লাহাবের কাছে তার সঙ্গ পান, তার বন্ধু আবু জাহেল এসে বলে, বন্ধু চলো বদরের যুদ্ধে যাই। বলে যে না না, আমি ঘর থেকে বের হবো না। আল্লাহ নবী যে কথা বলেছেন এটা মিথ্যা হতে পারে না। আমি আবু লাহাব বরবাদ হতে চাই না। মুসলমান ভাইরা আমার, এই জামানায় শুধু বাতিল ফিরকা এবং জালিমবাজ জুলুমবাজ মানুষগুলো বিভিন্ন রূপে করতে কাউকে সামনে ফেলতে, এটা এমনটি নয়। এটা হলো আল্লাহর নবীর জামানা থেকে চলে আসতেছে। আবু লাহাব সে ঘরে থেকে তার সঙ্গে পাণ্ডবকে পাঠিয়ে দিল, গার্মেন্টস কর্মীকে বদরের যুদ্ধে পাঠিয়ে দিল। কি করলো? গার্মেন্টস কর্মীদেরকে পাঠিয়ে দিল, সে নিজে যায় নাই। এই ওরাগুলো সবসময় এমনই থাকে, এরা অন্যদেরকে সামনে ছেড়ে দেয়, নিজেরা কি থাকে? স্বস্থানে বহাল থাকে, এদের জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহ কি ছেড়ে দিয়েছে? বদরের প্রান্তরে কাফেররা মুশরিকরা নির্বিচার তাদেরকে আল্লাহ নবীর সাহাবীরা হত্যা করলো। সাহাবীরা অনেকে শাহাদাত বরণ করলেন। কিছু কাফের দ্বারা আবু লাহাবের কাছে আসলো। আবু লাহাবের কাছে আসার পর যখন এই সুসংবাদ দিলেন, আবু লাহাব তাকে আল্লাহ ছেড়ে দেওয়ার বিষয় নয়। কারণ আবু লাহাব হাত দিয়েছে নবীর কাছে, নবীর ইজ্জতে, নবীর সম্মানে। সে ঘরের ভিতর এমন আযাবের শিকার হয়েছে, আল্লাহ তাআলা তাকে বরবাদ করে দিয়েছেন। আবু লাহাবের যত সম্পত্তি, যত টাকা পয়সা, বাড়ি গাড়ি, তাদের সন্তান, তার সন্তান, স্ত্রী, পরিবার, কেউ তাকে বাঁচাইতে পারে নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হাত বরবাদ হয়ে যায়। এর অর্থ কি? প্রাথমিকভাবে শাব্দিক অর্থের দিক থেকে আবু লাহাবের বাস্তবিক দুইটা হাত একে জুড়ে গিয়েছিল। বদরের প্রান্তে যায় নাই, কোনো ক্ষতের শিকার হয় নাই। তার সাঙ্গপাঙ্গ দিয়েছে, তারা মারা গিয়েছে। সে মনে করেছে ঘরের থেকে বেঁচে যাবে। দুয়ের পাশে দুই হাড়ের এই এখানকার ক্যালসিয়াম গুলো শুকিয়ে গিয়েছিল, এই জায়গা থেকে সে কোনো শক্তি পেত না। অর্থাৎ দুইটা হাত তারা প্যারালাইসিস হয়ে গিয়েছিল। দুয়ের দিনের মাথায় তার এই কল্পনাতে প্লেগ রোগ হয়েছিল, একটা বড় টিউমার। এই টিউমার থেকে তার পুরো শরীরে এত পরিমাণ ঘা হয়েছিল, এই ঘা হওয়ার কারণে সে উঠতে পারত না, খাইতে পারত না, বুঝতে পারত না। পুরা শরীর ব্যথায় সে চিৎকার করত। এত পরিমাণ দুর্গন্ধ হয়েছিল, মুসলমান ভাইরা আমার, বিশ্বাস করবেন না, তার ঘরের মানুষ ঘর ছেড়ে পলায়ন করেছিল। এত দুর্গন্ধ তার শরীর থেকে। এই আবু লাহাবের শরীরে ঘা হয়ে, দুর্গন্ধ হয়ে যখন প্রস্তাব হয়ে গেল, কিছুদিনের মাথায়, 6 দিনের মাথায় মৃত্যুবরণ করবে। কয়েকদিন যাবৎ তার লাশ তার ঘরে পরিত্যক্ত, কেউ নাই। এই জন্যই বলা হয়েছে মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আবু লাহাব এমন বেয়াদবি করেছিল আল্লাহ দুনিয়া, আল্লাহ নবীর ধর্মের সাথে। মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সম্পত্তি, তার পরিবার, তার সন্তান, স্ত্রী, কেউ তার কোনো কাজে আসে? দুনিয়াতে কোনো পাওয়ার কারো কোনো কাজে আসে না। দুনিয়াতে কারো ক্ষমতা, টাকা পয়সা, বাড়ি কারো কোনো কাজে আসে না। যদি আল্লাহর সিদ্ধান্ত দুনিয়াতে নেমে আসে, ওই সিদ্ধান্ত এই প্রতিফলিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়েকদিন যাবৎ ঘরের মধ্যে পরিত্যক্ত, কেউ তার লাশ বের করে না। সন্তানরাও চলে গেছে, স্ত্রীরাও চলে গেছে। সর্বশেষ দেখলো মক্কা নগরীর মানুষ মক্কা নগরীর মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তখন তার ছেলেরা হাফসি কালো কতগুলো মানুষকে খরিদ করে এনে বললো যে ভাই, আমার বাবার লাশটাকে তোমরা কোথায় নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে রাখো। তেলে হিসতে বেশি লাগিয়ে
আবু লাহাবের লাশ কত বিক্ষত অবস্থায় নিয়ে গেলে পাথর চাপা দিলে ওই হাফসের মানুষগুলো তাকে পাথর চাপা দিয়ে রেখে এসেছে। আল্লাহ তাআলা সার দেন না, ছেড়ে দেন না, আবার কখনো সার দেন, কিন্তু ছেড়ে দেওয়ার মুআমালা আল্লাহর ক্ষেত্রে আসে না। আবু লাহাবকে আল্লাহ সার দেন না, ছেড়ে দেন না, চূড়ান্ত শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, সূরার তাফসীর পড়তে গেলে সময় পাবো না, কিছু কথা আছে। তার স্ত্রীর কথা আসছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়ে যায় তখন কিন্তু আর কোন সুযোগ, কোন পথ পালানোর থাকে না। আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সে আপনার আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কোনো মানুষ নয়। আমি আশ্চর্য হই, শাহাদাতের মরণ তার নসিব হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভাগ্যবান। আপনি বিশ্বাস করবেন না, এমন সাধারণ করে ছাত্রের জানা যায়, সাধারণ কোনো মানুষের জানা যায়, এমনকি আলেম আমাদের জানা যায় সাধারণ মৃত্যুর কারণে এত পরিমাণ মানুষ ওই জানাজার মধ্যে সমাগম হয় না, যত লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজায়। কথা বলে ঠিক কিনা? এই সম্মান, এই মর্যাদা, এই ইজ্জত দিয়েছে আল্লাহ, দিয়েছে। এই ইজ্জতের সম্মান যদি আল্লাহ দেয়, এই জন্য শাহাদাত বরণ করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। ইসলাম বড় কথা নয়, ইসলামের চাইতে আমাদের বড় কোনো শক্তি এই বাংলার জমিনে আছে। নবী ইসলাম আল্লাহ তার রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, ইসলাম থেকে যদি আঘাত দিতে চায়, আমরা সকলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শরীরের এক ফোঁটা রক্ত কিন্তু থাকতে হলে জমিনে গিয়ে তাদের সাথে লড়াই করবো। কথা বলে ঠিক কিনা? জিহাদি তামান্না যখন মুসলমানের হৃদয় থাকবে, মুসলমান যখন লালন করবে, আল্লাহর ওয়াদা তাদের জন্য আমি আল্লাহ সফলতা দান করেছি। কোথাকার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার 111 নম্বর আয়াতে বলে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুসলমান, তোমার জান আর মালের বিনিময়ে তো আমার রব তোমার জান আর মালকে কিনে নিয়েছে কত আগে জান্নাতের বিনিময়ে। তুমি এখনো ঘরে বসে আছো, অথচ তোমার দেশ, তোমার জাতিকে নিয়ে, তোমার ভাইকে নিয়ে, তোমার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এখন চূড়ান্ত একটাই কথা, আলিফকে যারা হত্যা করেছে, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যারা, শুধু ইসলাম নয়, এর ভিতরে যারা আছে, যে গোষ্ঠীর যে দল আছে, আমি শুনেছি আওয়ামী লীগের 6 জন সদস্যকেও ধরেছে। যারাই বা যেই থাকুক না কেন, আমাদের একটাই সিদ্ধান্ত, এই বাংলার জমিনে কোন মুসলমান, কোন ইসলাম লালন করলে মানুষকে যদি কেউ আঘাত করে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সহ যে কাউকে হত্যা করুক না কেন, এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং এদের ফাঁসির রায় চিন্ময় সহ তার সাথে যারা আছে সবাইকে ফাঁসির রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? শুধু চিন্ময় নয়, এই চিন্ময়ের সাথে যারাই আছে আমরা তাদেরকে চিনি না, আপনারা শনাক্ত করে করে এদেরকে ধরুন। সে যেই হোক না কেন, আমি জামাত চিনি না, আমি আওয়ামী লীগ চিনি না, আমি বিএনপি চিনি না, বাংলাদেশ খেলাফত ইসলামী আন্দোলন কাউকে চিনি না। বাংলার জমিনে মুসলমান আর মুসলমানদের ইসলাম সবার আগে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের জন্য মানুষ যখন জীবন দিতে শিখবে, মুসলমান দুঃখের সাথে বলি, এখন আর বসে থাকার সময় নেই। আফগানিস্তান যদি জিহাদ করে যুগের পর যুগ তারা সফলতা আনতে পারে, ফিলিস্তিন তার কোটি কয়েক মুসলমান শিশু, মা, স্ত্রী, ভাই, বোন নির্বিশেষে সকলে যদি নির্যাতনের শিকার হয়ে শাহাদাতের অমূল্য সুতা পান করে, বাংলার জমিনে 90% মুসলমান তারা কেন বসে থাকবে? কথা বলে ঠিক কিনা? যেখানে 90% মুসলমানের বসবাস, তাদের পাওয়ার কম হতে পারে না। আলহামদুলিল্লাহ, এই বাংলার জমিনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের ভিতরে ইদানে ইমানি চেতনা আলহামদুলিল্লাহ অনেক জেগেছে। আরো থাকুক, সকলে বলি আমিন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এখন স্বাধীনতা আর বিজয়ের জন্য সবচাইতে একটাই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বলে ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি শান্তি পেতে চান, শান্তি আসবে না, কারণ কথাটা শান্তি যদি পেতে চান, আল্লাহর ওয়াদা ইসলামের পথে আপনাকে আগে। কোন পথে? এই জন্য এটা আমাদের ইসলাম দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য এই বাংলার জমিনে একটাই দল কায়েম করতে হবে, যা ইসলাম
ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোন পথে, অন্য কোন মতে আপনি শান্তি পাবেন না। লিখা দুই একদিন হয়তো আপনাকে কিছু কথা বলবে, কিছু বুঝ দিবে, কিন্তু অশান্তি এটা বিরাজমান আপনার আমার সাথে লেপটেই থাকবে। ইসলাম প্রতিষ্ঠা ছাড়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া কোন মানুষ দুনিয়ার বুকে স্থায়ী শান্তি পেতে পারে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরাও শরীফের 2444 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, লা তাসাল তাওয়াইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি, যে আমার উম্মতের মধ্যে একটা জামাত, একটা দল এমন থাকবে যারা হকের ব্যাপারে জিহাদ করে যাবে, লড়াই করে যাবে। সাবিরিনা আলামাত নাওয়াহুম, এরা এদের বিরুদ্ধবাদীদের উপর জয়লাভ করবে। কথাটা রাসূলের। শুধু তাই নয়, এই দলটা হাত্তা ইউকাতিলা আখিরুহুম আল মাসিহ আদ-দাজ্জাল, মাসিহ দাজ্জালের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করবে, এই জাতি তাদের সাথে থাকবে। এমন একটা জাতি দুনিয়ার বুকে সবসময় থাকবে কি থাকবে না? সেটা যে কেউ হতে পারে, সাধারণ কুরআনদারিও হতে পারে, সারা এলাকাবাসীও হতে পারে, কিংবা কোনো আলেম ওলামা হতে পারে, যেই হোক না কেন একটা দল থাকবে। তবে আমরা চাই বাংলার জমিনই হোক সেই দলভুক্ত। কথা বলে ঠিক কিনা? সেই দলের অন্তর্ভুক্ত যেন বাংলাদেশের প্রতিটা ঘরে, প্রতিটা মায়ের সন্তানই হয়, যারা শাহাদাতের অমীয় সুতা পান করার জন্য নিজেদের রক্তগুলোকে আল্লাহ ও তার রাসূলের মহব্বতে দিনকে চিন্তা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্তগুলোকে আল্লাহ রাস্তায় দিয়ে দিবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা চূড়ান্ত সফলতার জন্য এখন একটাই কাজ, জিহাদ। মাঠে নামতে হবে। মাঠে নামা ছাড়া, ইসলাম দিন ইসলাম কায়েম করা ছাড়া কোনো সফলতা আসবে না। অ্যাডভোকেট সাইফুল ইসলাম শুধু সে নয়, এর আগের থেকে কিন্তু ঘটনা মিডিয়ার মাধ্যমে হয়তো জানা থাকবেন, তারপরে অনেক সাধারণ মানুষ জানে না। আমি বলি, বিএনপির একজন নেতা ফিরোজ খান, সে স্কুলের ব্যাপারে মামলা করেছে 19 জনের নামে। কয়জনের নামে? 19 জনের নামে, চট্টগ্রাম কোতোয়ালি থানাতে। সুতরাং সেখান থেকে এই স্কুলের নামে বিএনপি ফিরোজ খান মামলা করেছিল। এই মামলা করার কারণে তাকে ওই বিএনপির পদ থেকে স্থগিত করা হয়েছে। বিএনপি থেকে তাকে কি করা হয়েছে? বহিষ্কার করা হয়েছে। কোথায় আছে? কাকে নিয়ে রাজনীতি করবেন? গণতন্ত্র, মনতন্ত্র যাই বলে সব শেষ। বাংলার জমিনে ইসলাম ছাড়া শান্তি মুসলমান জীবনে আপনারা লিখে রাখেন। কথা বলেন ঠিক কিনা? ভোটার ভোটের দ্বারা শান্তি আসবে না। শান্তি একভাবে আসবে, সেটা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের বিধানকে প্রতিষ্ঠিত করার দ্বারা। ভোটার ভোটের দ্বারা ইসলাম আসবে, শান্তি আসবে না। এই নেতাকে তার সংগঠন থেকে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। এই ইসকনের মামলাকে কেন্দ্র করে মানবাধিকার রাষ্ট্রদ্রোহী মামলায় এই ইসকন সদস্য অর্থাৎ নেতা চিন্ময়কে গ্রেফতার করা হয় ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে। তারপরে আন্দোলনের সূচনা। আমার ভাই, আপনার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম সে নির্দোষ, তার কোনো দোষ ছিল না। একটা মায়ের কোলকে খালি করেছে, ওই বাবার সন্তানকে এতিম করেছে। এমন সদস্য বা এমন জাতি গোষ্ঠীকে আমরা বাংলার জমিনে আশ্রয় দিতে আর চাই না। আমাদের দাবি একটাই, ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে এবং অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার সাথে যারাই জড়িত পুরা গোষ্ঠীকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলে ঠিক কিনা? আমি আলাদা একটা কোন গ্রেফতার হয় নাই, কোন আদালত প্রাঙ্গণে এত হাঙ্গামা হয় নাই, কোন আইনজীবী আজ পর্যন্ত হত্যা হয় নাই। তোমরা তখন মুখ খোলা নাই, আজকে বলা তো তাকে ধরতে হবে, তাকে ধরা, এটা ঠিক হয় নাই। এমন গোষ্ঠী, এমন দলীয় নেতা আজকে মিডিয়ার মাধ্যমে এরা আবার বলে ওদেরকে সারা রাজনীতি নির্বাচন করবে। এরা মুনাফিক।